10 বছর দিছে, বাবার মন খুশি করতে পারে নাই। আরে ভাই, আপনি তো প্রবাসী, সারা জীবন দেন টাকার মেশিনটাকে চালাইতে থাকেন। এই মেশিনটা একদিন বন্ধ হয়ে যাব, প্রবাসী একদিন থাইমা যাইব, টাকার মেশিনটা বন্ধ হয়ে যাব, কেউ আপনারা দেখতে পারবো না। প্রবাসীরা কারে বিশ্বাস করব? প্রবাসীরা তো চুরি করে না, প্রবাসীরা তো ডাকাতি করে না, প্রবাসীরা তো দুর্নীতি করে না, প্রবাসীরা তো কাউরে ঠকায় না, বরঞ্চ প্রবাসীরাই প্রতিনিয়ত ঠকে যায়। প্রবাসীরা বন্ধুদের কাছে ঠকে, প্রবাসীরা বান্ধবীদের কাছে ঠকে, প্রবাসীরা পরিবারের কাছে ঠকে, আরে জন্মদাতা পিতা মাতার কাছেও ঠকে। জি হ্যাঁ, যে সন্তানকে আপনি বিদেশ পাঠাইছেন, আমি প্রবাসীর বাবাকে বলতেছি, জহিরুল ভাই প্রায় 10 বছর বিদেশ করছে। খুব দুঃখের সাথে বলতেছি, একটা ভাইয়ের গল্প শুনে আমার মানে এত খারাপ লাগলো। 10 বছর বিদেশ কইরা যে টাকা পয়সা তিনি কামাইছে, সমস্ত টাকা পয়সা তার বাবার কাছে পাঠাইছে। বাস আলহামদুলিল্লাহ, বাবা ভালো একটা সম্পদ পাইছে, একটা জমিন পাইছে, কিনবো। পোলা তো বিদেশ থাকে, পোলা তো টাকা পাঠাইতেছে, টাকার মেশিন তো বিদেশে আছে, প্রবাসী তো টাকার মেশিন, সেই মেশিন টাকা পাঠাইবো, ভালো একটা জমিন পাইছি, বাবা টাকা আরও পাঠা। ঋণ কইরা সন্তান টাকা পাঠাইছে, সর্বশেষ বলছে যে বাবা আমি তো অনেক কষ্ট করে 10 বছর টাকা পয়সা পাঠাইছি, আমার ভাইরা আলহামদুলিল্লাহ এখন মানুষের মতন মানুষ হয়েছে, তারাও কামাই রোজগার করতেছে আল্লাহর হস্তে, এইবার যে জমিনটা কিনবেন সে জমিনটা আমার নামে কিনেন। বাস বাবার মুখ অন্ধকার, বাবার মুখ অন্ধকার। তোরে লালন পালন করে বড় করলাম, বিয়া শাদি করলি না, অহনে আমার লগে পোল্টি, তোরে কষ্ট করে বিদেশ পাঠাইলাম, মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা জমাইয়া তোরে বিদেশ পাঠাইছি, এখন তুই আমার লগে পোল্টি লস, আমার নামে সম্পদ কিনে তোর সমস্যাটা কি? 10 বছর দিছে, বাবার মন খুশি করতে পারে নাই। আরে ভাই, আপনি তো প্রবাসী, সারা জীবন দেন টাকার মেশিনটাকে চালাইতে থাকেন। এই মেশিনটা একদিন বন্ধ হয়ে যাব, প্রবাসী একদিন থাইমা যাইব, টাকার মেশিনটা বন্ধ হয়ে যাব, কেউ আপনারা দেখতে পারবো না। আমি জহিরুল ভাইয়ের কথাটা আপনার সামনে তুলে ধরলাম, কথাগুলো একটু জোরে হইতেছে, কষ্ট লাগতেছে। জহিরুল ভাই 10 বছর বিদেশ করার পর যখন বাবার খালি একটা রিকোয়েস্ট করছে, এইবার এই সম্পদটা ভালো, এই জায়গায় আমার জন্য রাখেন, আমি এখানে বাড়ি করবো। বাবার কাছে পোলা বেঈমান, তোরে আমি কষ্ট করে মানুষ করছি, তোরে আমি কষ্ট করে বিদেশ পাঠাইছি। তখন সেই জহিরুল ভাই আর কিছুই বলে নাই, ঠিক আছে বাবা আপনার নামে জমিন লেখেন, আপনার নামে জমি করেন, কোনো সমস্যা নাই, তাও আপনি রাগ হয়েন না। বাবা একবারও ভাবে নাই যে আমার ছেলেটা এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছে, তার টাকা ব্যবহার করে আমার অন্য ছেলেদেরকে মানুষ করলাম, আমি নিজে ভালো চললাম, আজকে যখন আমার ছেলেটা একটা কথা বলছে আমি তার কথাটা রাখে নাই সেই বাবা, সেই কথা রাখে নাই, তার নামেই সম্পদ লেখছে। তখন অনেক দিন পর সে জহিরুল ভাই বাড়িতে সম্পর্ক নষ্ট করলো, আস্তে আস্তে টাকা পয়সা দেওয়া বন্ধ করলো। 10 বছর আগে তো দিছে, মেশিন তো চলছে, এখন আর মেশিন চলে না, মেশিন আর চালায় না। জহিরুল ভাই চিন্তা করলো যে আমি কি করলাম, 10 বছর ভাইদেরকে দিলাম, বোনদেরকে দিলাম, বোনের বিয়ে দিলাম, বাবারে দিলাম, বাবা সম্পদ কিনলো, আজকে যখন আমি আমার জন্য একটা সম্পদ কিনতে বললাম, আমি বেইমান হয়ে গেলাম। বিদেশে আসলেই তো মানুষ বেইমান হয়ে যায়, বিমানে উঠলেই নাকি মানুষ বেইমান হয়ে যায়। আসলে মূলত বিমানে উঠে যদি বেইমান না হইতে পারে, তাহলে নিজের জন্য কোনো প্রবাসী কিছুই করতে পারে না। জহিরুল ভাইয়ের কাছ থেকে যে গল্পটা শুনলাম, সেই গল্পর একটাই কথা আমি বুঝতে পারলাম যে প্রবাসীরা সবসময় সবার জন্য নিঃস্বার্থ অনুযায়ী করতে থাকে, কিন্তু যখন নিজের জন্য কিছু চায় তখন খুব কাছের আপনজনও বেইমান বলে। জহিরুল ভাই আস্তে আস্তে নিজের জন্য কিছু জমাইতেছে, এখন জমাইতেছে। 10 বছর পরে বুঝছে যে আমি আমার জন্য না করলে কেউ আমার জন্য করব না। ঠিক প্রায় 7-8 মাস পরে বাবারে বলছিল, বাবা আমি যে আপনাকে বলছিলাম জমিনটা আমার নামে দেওয়ার জন্য, আপনি দেন নাই, কোনো সমস্যা নাই, শুধু এতটুকু বলি বাবা, আমি যে কামাই করতেছি, আমি যে কষ্ট করতেছি, আমার কষ্টের অংশীদার কে হইব? আমি কষ্ট করে আমার ভাইদেরকে খাওয়াইছি, আমার ভাইদেরকে লেখাপড়ার খরচ দিয়েছি, আমার বোনদেরকে বিয়ে দিয়েছি, আমি কষ্ট করে জমিন কিনবো আপনার নামে, আপনি মারা গেলে জমির মালিক আমার ভাই রইব, আমার বোনের রইব, তাহলে কি গাদার খাটনিটা আমি খাটবো? আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব, আমি বড় ছেলে, আমার বিদেশ পাঠাই দিয়েছেন, এখন আমিই আপনার টাকার মেশিন, আমিই টাকা পাঠাবো, আপনি চলবেন, আপনার পোলাপাইন চলবো, আপনার সবাই চলবো, শুধু আমি অচল হয়ে যাবো গা। বাস কোনো জবাব দিতে পারে নাই। জি হ্যাঁ, আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি, আমাকে আমার এক কথায় আমার এক মুরব্বী বলছিল যে ভাই বিদেশতে যাবেন, কিচ্ছু নেবেন না, বাড়িতে কারো জন্য কিচ্ছু নেবেন না। আমি দেখি যে অনেক প্রবাসীরা, বিশেষ করে আরব কান্ট্রি থেকে যারা আসে, বড় বড় সামানের গাঠি নিয়ে আসে, 80 কেজি 90 কেজি 100 কেজি মালা নেয়, পরিশেষে নিজের জন্য কিছুই রাখতে পারে না,
সব আত্মীয় স্বজনদেরকে, ভাই বোনদেরকে, বাবাকে, মারে সবাইরে দিয়ে শেষ। এই যে 80 কেজি 90 কেজি আনলো, নিজের জন্য কিছুই রাখতে পারে না, এটা হচ্ছে প্রবাসী। প্রবাসী ভাইয়েরা কষ্ট করতেছেন। আমি বলবো না যে আত্মীয় স্বজন বাপ মা কেউ রে দিয়েন না, শুধু এতটুকু বলবো পারলে নিজের জন্য করেন, আর আমার জন্য দোয়া করেন আমিও যেন নিজের জন্য কিছু করতে পারি। আজকে জহিরুল ভাইয়ের জন্য অনেক কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও কিছু করতে পারবো না। সেও প্রবাসী, আমিও প্রবাসী। প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন। হ্যাঁ, প্রবাসীরা কষ্ট করে পরিবারের জন্য, পরিবার থেকে যদি একটু ভালোবাসা পায় তাহলে তাদের জীবন স্বার্থ হয়। প্রবাসীরা যদি একটু রেসপেক্ট পায় তাহলে তাদের জীবনে অনেক শান্তি। প্রবাসীরা শুধুমাত্র নিজের জীবনটাকে পরিবারের জন্য দিয়ে দেয়। জহিরুল ভাই থেকে অভিজ্ঞতা পাইলাম, আপনারা আশাবাদী, আমি আশাবাদী যে আপনারাও সেই অভিজ্ঞতার থেকে নিজের জন্য কিছু করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।